Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেই খবরটা হচ্ছে স্পেনের তৃতীয় ডিভিশন লিগের একটি ক্লাবের কোচ ছিলেন। তো সেই কোচ কিন্তু এবার অস্কার ব্রুজনের সহকারী কোচ হিসেবে যোগ দিলেন ইস্ট বেঙ্গল এফসি দলে। আর সেই কোচের নাম হচ্ছে অ্যাড্রিয়ান রুবিও মার্তিনেস। এই কোচকে এবার ইস্ট বেঙ্গল এফসি দলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে তোমরা দেখতে পারবে, মানে অস্কার ব্রুজেনের সহকারী কোচ। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ক্লাবে কিন্তু সই করে নিল আইসে খেলা আরও একটা ফুটবলার। এর আগে তোমরা দেখেছো বা শুনেছো মোহামেডান এসসি দলের আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিস গোমেজ, সে কিন্তু ইন্দোনেশিয়ার যে টপ লিগ সেই টপ লিগে প্রমোট হওয়া একটি দলে সই করে নিয়েছে। কিন্তু এখন মোহামেডান এসসি দলের আরও একজন বিদেশি ফুটবলার, যে এখন প্রাক্তন বিদেশি ফুটবলার হয়ে গেছে মোহামেডান এসসি দলের, ব্রাজিলিয়ান ফুটবলার কার্লোস ফ্রাঙ্কা। এই ফুটবলারটিও কিন্তু ইন্দোনেশিয়ায় পাড়ি দিল। ইন্দোনেশিয়ান লিগ পার সিজাপ জেপেরা দলের হয়ে সে কিন্তু সই করে নিয়েছে। তো তাকে কিন্তু আইএসএলে আর খেলতে দেখা যাবে না, সে খেলবে ইন্দোনেশিয়ান লিগে। তো আইএসএলে বেশ কিছু বিদেশি প্লেয়ার যারা খেলেছেন তারা কিন্তু এখন ইন্দোনেশিয়ায় পাড়ি দিচ্ছে। এর আগে আমরা দেখেছি স্লাভকো দামজানোভিচ গেছে, তারপর এখন এই বছরে দুটো প্লেয়ার কিন্তু চলে গেল। তো ইন্দোনেশিয়ার টপ লিগে সই করে নিল কার্লোস ফ্রাঙ্কা। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের একজন প্লেয়ার কিন্তু এবার গোকুলাম কেরালা এফসি দলে সই করে নিল। আর সেই প্লেয়ারটি হচ্ছেন শিবাজিৎ সিং। এই ফুটবলারটি কিন্তু মোহনবাগান দল থেকে সে মাল্টি ইয়ার ডিলে গোকুলাম কেরালা এফসিতে সই করে নিল। গোকুলাম কেরালা এফসি দলের সঙ্গে তার কিন্তু নতুন চুক্তি হয়েছে, কারণ আমরা জানি যে তাকে কিন্তু ছেড়ে দিয়েছিল। আর মোহনবাগান দল সিএফএলের প্রথম ম্যাচে যেভাবে পারফরমেন্স করছে তাতে করে বেশ কিছু ফুটবলারদের ভালো ফুটবলারদের ছেড়ে দিয়ে কিন্তু ভুল কাজ করেছে, আর নতুন ফুটবলার নিয়ে এসছে, তো তারা কিন্তু সেইভাবে এখনও ভালো পারফরমেন্স করতে পারেনি বা করেনি। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। তো দেখো, মুম্বাই সিটি এফসি দল এখন কিন্তু মোহনবাগান দলের সঙ্গে একটা বড়সড় লড়াই করছে মেহতাব সিংয়ের জন্য। মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার হিসেবে মেহতাব সিং থাকলেও মোহনবাগান দল যে অফারটা করছে তাতে করে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের এখন কিন্তু মোটামুটি একটা ওই ভয় টাইপের হয়ে গেছে যে মোহনবাগান দলে সে কিন্তু যোগ দিতে পারে বা সই করে নিতে পারে। তাই তারা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছে, এবং সেই কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়ে কিন্তু মোহনবাগান দলের অফারের সাথে এখন ট্রান্সফার মার্কেটে মেহতাব সিংয়ের জন্য লড়াই করছে মুম্বাই সিটি এফসি দল। কিন্তু তারা আরও একটা কাজ করেছে, সেটা হচ্ছে মোহনবাগান দলেরই টার্গেট করা ফুটবলার অ্যালেক্স সাজি, তার সাথে কিন্তু মোটামুটি কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি দল থেকে। মোহনবাগান দল যদি মেহতাব সিংকে সই করিয়ে নেয় তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে অ্যালেক্স সাজিকে তারা দলে নিয়ে আসবে। এটার জন্যই কিন্তু মুম্বাই সিটি এফসি দল এখন প্রাথমিকভাবে কথাবার্তা চালাচ্ছে। মানে মোহনবাগান দল যার উপর নজর দেয় তাকে তো সই করিয়ে ছাড়ে, এটা কিন্তু মুম্বাই সিটি এফসি দল ছাড়াও অন্যান্য দলগুলো জানে। তাই সেই জন্যই যদি মেহতাব সিং হাতছাড়া হয়ে যায় মুম্বাই সিটি এফসি দলে, তাহলে কিন্তু তারা অ্যালেক্স সাজিকে সই করাবে বা এমনটাই খবর রয়েছে, এরকমই আর কি প্রাথমিকভাবে কথাবার্তা বলছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো মোহনবাগান দল ভালো পর্যায়ে কথাবার্তা এগিয়ে নিয়েছে, যার কারণেই কিন্তু অ্যালেক্স সাজির সাথে মুম্বাই সিটি এফসি দল এখন প্রাথমিকভাবে কথাবার্তা চালাচ্ছে। যদি ভালো পর্যায়ে কথাবার্তা না চলতো মোহনবাগান দলের, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি দল কখনোই অ্যালেক্স সাজির সাথে প্রাথমিকভাবে কথাবার্তাটা বলতো না, কারণ তাদের তো তখন এটা কনফিডেন্স থাকতোই যে তারা মানে মোহনবাগান দল সই করাতে পারবে না, তাদের এই কনফিডেন্স থাকতো। তো সেই কনফিডেন্স হয়তো তাদের এখন একটু হলেও লুজ হয়েছে, যার কারণেই অ্যালেক্স সাজির সাথে প্রাথমিকভাবে কথাবার্তা বলছে। তো দেখা যাক মোহনবাগান দল এই ডিলটা যদি ডান করে ফেলতে পারে তাহলে কিন্তু সেরা ডিল হয়ে যাবে, এবং মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এএফসি টুর্নামেন্ট খেলার জন্য যে নিয়মটা ছিল, প্রতিটা দেশের ক্লাবের যদি এএফসি টুর্নামেন্ট খেলতে হয় তাহলে 27টা করে ম্যাচ খেলতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক ছিল। তো সেটাকেই কমিয়ে কিন্তু নতুন নিয়ম এনেছে, সেটাকে কমিয়ে দিয়ে 24টা করা হয়েছে। 27টা ম্যাচ থেকে 24টা ম্যাচ অন্তত একটা দলকে খেলতেই হবে। যদি ACL 2 বা
এএফসি চ্যালেঞ্জ লিগ, অন্যান্য মানে এসিএলের যে কোনো টুর্নামেন্ট যদি খেলতে হয় তাহলে 24টা ম্যাচ কিন্তু খেলতেই হবে যে কোনো দেশের যে কোনো লিগের ক্লাবকে, তাহলেই কিন্তু এসিএলের যে কোনো টুর্নামেন্টে তারা খেলতে পারবে। যেটা 27 ছিল সেটা এখন 24 করা হয়েছে। তো দেখো, যদি আইএসএল না হয় তাহলে কিন্তু আগামী বছর ইন্ডিয়া থেকে কোনো দলই কিন্তু এসিএলের কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না, কারণ 24টা ম্যাচ খেলতে গেলে আইএসএল টুর্নামেন্ট চালাতে হবে, কারণ আইএসএলেই একমাত্র 20টা বেশি ম্যাচ আমরা দেখতে পারি বা ম্যাচ খেলতে পারে এক একটা দল। তো সেই ক্ষেত্রে সেখানে 20টা প্লাস ম্যাচ খেললেও অন্যান্য ডুরান্ড কাপ, সুপার কাপ দিয়ে মোটামুটি 24টা ম্যাচ হয়েই যায় আর কি। তো সেই ক্ষেত্রে তখন গিয়ে কিন্তু এসিএলে যে কোনো টুর্নামেন্ট খেলতে পারবে। যদি আইএসএলই না হয় তাহলে কিন্তু 24টা ম্যাচ কখনোই কমপ্লিট হবে না এক একটা দলের, আর তখন গিয়ে কিন্তু ইন্ডিয়ার কোনো দল এসিএল টুর্নামেন্টে খেলতে পারবে না। এছাড়া সবশেষে যে আপডেটটা দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আনার একটা মোটামুটি আলোচনা চলছিল কিছুদিন ধরেই, আনতেই হবে, না আনলে ভারতীয় ফুটবলের উন্নতি কিন্তু তোমরা দেখতে পারবে না। তো সেটা নিয়ে মোটামুটি গভর্নমেন্টের সাথে মোটামুটি একটা আলোচনায় বসেছিল বা এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিল। তো সেই অনুযায়ী এখন যে আপডেটটা জানা যাচ্ছে যে ভারত সরকার কিন্তু এই ওসিআই বা পিআইও এই যে বিষয়টা এটা কিন্তু করার জন্য আগ্রহ দেখিয়েছে, মানে এটার মোটামুটি অনুমতি দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। তো অনুমতি পেয়ে গেলে কিন্তু ওসিআই এবং পিআইও যে সমস্ত ফুটবলাররা তারা কিন্তু ভারতের হয়ে খেলতে পারবে। আর এটা করার জন্য কিন্তু ভারত সরকার এখন কিন্তু একটা আগ্রহ দেখিয়েছে, আর আগ্রহ দেখানো মানেই মোটামুটি কনফার্ম যে তাহলে ওসিআই পিআই ফুটবলাররা খেলতে পারবে বা সেই নিয়মটা চালু হবে, এবং তখন কিন্তু ইন্ডিয়ান অরিজিন ফুটবলাররা খেলতে আসতে পারবে। তো দারুণ একটা খবর কিন্তু এটা, ভারত সরকার কিন্তু এরকম একটা আগ্রহ বা এরকম একটা গ্রিন সিগন্যাল আর কি দিয়েছে।